ভারতীয় কমিউনিস্ট পক্ষ দিক দিয়ে ইলেকশন কমিশনকে বলেছি কি এই যে ইভিএম নিয়ে কথা হচ্ছে আর ভিন্ডের পরে যে সাধারণ মতদাতার মাথায় এই ঢুকে গেছে কি ইভিএম থেকে যে রেজাল্টগুলো আছে সেটাকে টুইস্ট করা যায়, সেটা নিয়ে আমরা কথা করেছি। আমরা বলেছি কি আগেও আমরা বলেছি ভারতীয় কমিউনিস্ট সিপিআই পক্ষ থেকে কি ইলেকশন কমিশনকে স্টেট ফান্ডিংয়ের ওপর যাওয়া চায়, ইলেকশন কমিশনকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সমানুপাতিক প্রতিনিধিত্ব থেকে যাওয়া, এটা দিয়ে আমরা মানি পাওয়ার অ্যান্ড মাসেল পাওয়ার দুটোকেই বাধিত করতে পারি। সেই জন্যে আমরা বলছি কি ইলেকশন কমিশনকে খালি ইভিএম খুব ভালো আছে এটা বললে কাজ চলবে না। সেই জন্যে এই যে ব্রাইবারির কথা হলো, এই ব্রাইবারিটাকে কেমন করে রুখতে পারা যায়, একে থামতে পারা যায়, এটাকে প্রতিবন্ধিত করা যায়, এর জন্যে নানা রকমের যে প্রয়োজন আসছে সে প্রয়োজন কালকে শেষ হয়ে যাবে। সেই জন্যে সব থেকে ভালো কথা হবে স্টেট ফান্ডিং করে। আমি তো হেঁটে হেঁটে প্রচার করছি, আপনি হেলিকপ্টারতে করছেন, কোথায় ইকুয়ালিটি সমানতা, কোথায় আমাকে সমান অবসর পারলো না, লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। সেই জন্যে আমরা বলছি স্টেট ফান্ডিং হওয়ার দরকার। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছি কি যখন জাপান যেখানে কম্পিউটার হলো, দুবার ইলেকশন করবার পরে কম্পিউটারটা ছেড়ে দিল জাপান, তারা ব্যালেটে চলে গেল। সুপার কম্পিউটার আমেরিকা করলো 40 বছর আগে, তারা 2 জায়গায় 4 জায়গায় করে ওই ব্যালেটটা ছেড়ে দিয়েছে। এখন ওরা বলছে আমাদেরকে ইভিএম দরকার নেই, প্রায় 12টা রাজ্যে তাদের এখানে ব্যালেটের থেকে ইলেকশন হচ্ছে। আজ সারা ইউরোপ যে বলে অনেক ডেভেলপড, অনেক আগে বেড়ে আছে, সেখানেও ব্যালেট থেকে ইলেকশনটা হয়। ভারতে ব্যালেটে করলে পারে কি প্রবলেম? তখন 40 বছর আগে কিছু প্রবলেম ছিল, এখন তো ক্যামেরা এসে গেছে, সব কিছু এসে গেছে, ওটার উপরে ইলেকশন কমিশনকে বিচার করবার দরকার, সেই আমরা আবেদন জানিয়েছি ওদের। अब ऐसा हो गया, अब ये बोल रहा हूँ ना हिंदी में, क्या कितना बोलेगा यार, इतना टाइम तो कंप्यूटर में भी नहीं लगा। हमने ये कहा है चुनाव आयोग से कि राजा को, अगर राजा ईमानदार है तो रानी को भी संदेह से परे होना चाहिए। चुनाव आयोग अगर ईमानदारी की बात और खुलेपन की बात करता है और कहता है कि हम ट्रांसपेरेंट हैं, हम सब बिल्कुल खुलेआम करते हैं, तो फिर ये ईवीएम की मशीनें क्यों धोखा दे रही हैं? क्यों भिंड की घटना के बाद से देश के मतदाताओं में दिमाग में आ गया है कि ईवीएम की मशीन को किसी एक राजनीतिक दल के हिसाब से टेढ़ा मेढ़ा करके उसका दुरुपयोग किया जा रहा है। इसलिए हम आपसे इतनी बात कह करके अपनी बात कह रहे हैं कि हमने ये कहा है कि चुनाव आयोग को प्रोपोर्शनल रिप्रेजेंटेशन समानुपातिक प्रतिनिधित्व की तरफ जाना चाहिए। आपकी पार्टी ने भी कई सवाल उठाए ईवीएम को लेकर के, क्या कहना चाहेंगे? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেস আবার ব্যালটে ফিরে যেতে চায়। তারা মনে করে যে ইলেকশন হচ্ছে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এখানে পিপলসের